নিশির শেষ ভাগে রহমতের সময়, যে সময় তামাম দুনিয়ার মানুষের দরজা বন্ধ থাকে, ওই সময় যদি আল্লাহর বান্দা আল্লাহকে ডাকে, রসুলকে ডাকে, আল্লাহর কাছে দোয়া ইস্তেগফার করে, আর চোখের পানি না জানা দেয়, তামাম দুনিয়ার মানুষ যদি এইভাবে আল্লাহকে ডাকে, আসমান থেকে মিঠা পানি জমিনে বর্ষিত হবে। ওই পানিতে আল্লাহ রাব্বুল আলামিন জমিনকে সজীবতা দান করবেন, জমিনকে মৃত্যু, জমিনকে জীবিত করবেন। গাছে প্রোটিন হবে, গাছে ফল হবে, ফুল হবে, পানিতে মাছ হবে, আর তামাম দুনিয়ার মানুষ এক অনাবিল শান্তির অধিকারী হবে। আসেন আমার ভাইরা, মহান রব্বুল আলামিনের প্রাকৃতিক দুর্যোগের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য আমরা রবকে আমরা প্রাণ ভরে একটু ডেকে নেই। বলেন আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম। যাদের জবান ভালো আছে বলেন আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম। সকলে বলতেছেন না, সকলে জবান খুলে বলেন আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম। হে খোদা করিম তুমি রহিম রহমান, কাদের গফার তুমি সকলে তুমি জাহানো। ডাকেন আল্লাহ হো ইয়া রহম। যে যেখানে আছেন ডাকেন ইয়া রহিম আল্লাহ ইয়া রহম ইয়া গুনাহগার বইলে হে মাওলা দূরে ফেলে দিও না, মহাপাপী বইলে হে মাওলা দূরে ফেলে দিও না, তোমার রহমতেরই দ্বার হইতে না উম্মেদ কইর না। ডাকে আল্লাহ ইয়া রহম ইয়া রহিম। আল্লাহকে ডাকলেন, আল্লাহ রব্বুল আলামিনকে যদি সবাই এইভাবে করে রাতের শেষ অংশে ডাকেন, ছেলে মেয়েদেরকে, স্ত্রী পুত্র পরিবারকে নিয়ে যদি এইভাবে করে রহমতের সময় মহান রব্বুল আলামিনকে ডাকেন, রব্বুল আলামিন বেজার হবে না খুশি হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি যেখানে রব্বুল আলামিন আর সেইখানেই তামাম সৃষ্টি যার ওসিলায় আমি সৃষ্টি করেছি, তিনি হলেন রহমাতান লিল, বলেন তিনি হলেন রহমাতান লিল। সেই নবীকে তো ডাকে নিয়ে রহমাতাল লিল আলামিন ইয়া গুনাহগার ভয় নাহি আর মাহফিল লইবার আজকে মহাদিন। গুনাহগার ভয় নাহি আর মাহফিল লইবার আজকে মহাদিন। এসেছেন সেই মোহাম্মদ মুস্তাফা রসুল করিম। ঠিক না বে ঠিক? কাঁদিছেন লাত মানাত ওই কাবা ঘরে, কাঁদিছেন লাত মানাত ওই কাবা ঘরে। কাফিসে শয়তান পালাবে কোথায়, রোশনি ভরা আসমান ও জমিন। ইয়া রহমাতাল লিল আলামিন।
ইয়া রাহমাতাল লিল। আসুন আমার ভাইরা, প্রাকৃতিক যুগ, আমরা বর্তমান যুগে আনাচে কানাচে ঘরে বাইরে যে যেখানে থাকি, মা বাবা থাকে ঘরে, আমি থাকি বাইরে, মা বাবা থাকে বাইরে, আমি থাকি ঘরে, ছেলে মেয়ে থাকে ঘরে, আপনি থাকে শিক্ষা প্রতিষ্ঠানে, আপনার ব্যবসা বাণিজ্য প্রতিষ্ঠানে, এক জায়গায় আমরা থাকি না। কিন্তু কখন কোন দুর্ঘটনা ঘটে যায় এটা কিন্তু আমরা বলতে পারি না। আমরা সবসময় আতঙ্কের মধ্যে অবস্থান করছি। আল্লাহ পাকের কাছে আজকে জুমার শেষ প্রান্ত থেকে আমরা সকলে আল্লাহর কাছে ফানাহ চাবো। নামাজের পরে আমরা সম্মিলিতভাবে দোয়া করে আল্লাহর কাছে সাহায্য চাবো, মুক্তি চাবো। আল্লাহ পাক, প্রাকৃতিক দুর্যোগের হাত থেকে তোমার কাছে আমরা মাপ চাই। আমাদের সকলকে প্রাকৃতিক দুর্যোগের হাত থেকে রসুলের খাতিরে আমাদের রক্ষা করো। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন।